রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে সর্ষার ঝোল। আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে সর্ষার ঝোল। তো ইলিশ মাছ দিয়ে সর্ষার ঝোল করতে আমি এরকম ইলিশ মাছ নিয়েছি, দেখো মাছটাকে ভালো। ইলিশ মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা আর সর্ষ, এই দিয়েই হয়ে যাবে আমাদের ইলিশ মাছ দিয়ে সর্ষার ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন মাছ ভাজার জন্য 2 চামচের মতন তেল দিলাম। আর তেল আমি দিব না, রান্নাতে পরে দিব। তো এখন আমি মাছগুলি হলুদ লবণ মেখে নিয়েছি, এটা এখন আমি ভাজবো মানে জাস্ট এপিট এপিট করে ভেজে নেব, বেশি কড়া ভাজতে লাগে না। তো আমি এখন মাছগুলি একটু এপিট এপিট করে ভেজে নিই। মাছগুলি আমি হালকা ভেজে নিয়েছি, ধরো 1 মিনিটের মতন 2 পিঠ এরকম ভেজে এবার মাছগুলি আমি উঠিয়ে নিই। এই যে আমি সর্ষা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এখন আমি তাতে কি করব, জল দিয়ে দেব। কেন কি আমি সর্ষার গাঁটটা দিব না, শুধু ছেঁকে জলটা দিব। এখন আমি তেলে এরকম 2টা কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিলাম, দিয়ে এই সর্ষার কাঁচা লঙ্কাটাকে আমি এভাবে ছেঁকে জাস্ট জলটা দিয়ে দিচ্ছি। যার যেমন ঝোল লাগে সেইভাবে ঝোলটা দিয়ে দিলেই হবে। আর তাতে সামান্য দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে আমি পুরা সেটা সর্ষা শুধু জলটা দিয়েছিলাম, দিয়ে আমি এখন ঝোলটাকে ভালো করে একটু ফুটে উঠুক, তারপরে মাছ দিয়ে দিব। যে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এখন আমি তাতে মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দিয়ে মিডিয়াম আছে, লো টু মিডিয়াম আছে 5-7 মিনিট রাখলেই হয়ে যাবে আমাদের সর্ষা দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল। এই যে এখন মাছগুলি আমি এইভাবে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঝোলটাকে ভালো করে ফুটতে দিই, তবেই হয়ে যাবে। আমি 10 মিনিটের মতন ঝোলটাকে জাল দিলাম। এই আমাদের হয়ে গেল ইলিশ মাছ দিয়ে সর্ষার ঝোল। নামানোর আগে আমি এখানে আধা চামচের মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে গন্ধটাও সুন্দর হয়। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই আমাদের কমপ্লিট ইলিশ মাছ দিয়ে সর্ষার ঝোল।